রাত তখন ৩টা। গভীর ঘুমে আচ্ছন্ন ইরানের রাজধানী তেহরান ও আশপাশের শহরের বাসিন্দারা। হামলার জন্য সেই নিভৃত সময়টিই বেছে নেয় ইসরায়েল। দেশটিকে সামরিকভাবে পঙ্গু করতে ২০০ যুদ্ধ বিমান দিয়ে একযোগে ভয়াবহ হামলা চালায় ইহুদিবাদী দেশটি। প্রধান টার্গেট ছিল তেহরানের সামরিক ও পরমাণু গবেষণা কেন্দ্রগুলো। এই হামলায় প্রাণ হারান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের প্রধান কমান্ডার হোসেইন সালামি। এছাড়া আরও বেশ কয়েকজন শীর্ষ সেনা ও বৈজ্ঞানিক কর্মকর্তাকেও টার্গেট করে হত্যা করেছে ইসরায়েল। হামলা চালানো হয়েছে বেসামরিক আবাসিক ভবনেও। এতে নিহত হয়েছেন নারী শিশুসহ অনেকে। হামলার ঘটনায় ইসরায়েলকে কঠোর শাস্তি ভোগ করতে হবে এই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অন্যদিকে প্রয়োজনে আরও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল শেকারচি অভিযোগ করেন, এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সরাসরি হাত রয়েছে। ইসরায়েলকে হুঁশিয়ারি দেন কঠোর প্রতিশোধ নেয়ার। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, হামলার জবাবে ১০০ ড্রোন পাঠিয়েছে ইরান, যদিও ইরান এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানায়নি। ইরানে ইসরায়েলি হামলার ভয়াবহতা কেমন হবে বিষয়টি বৃহস্পতিবারই স্পষ্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলা খুব ভালোভাবেই হবে জানিয়ে ইরানের কোনো পারমাণবিক অস্ত্র থাকতে পারে না বলেও উল্লেখ করেছিলেন তিনি। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তার সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারকে দেশে ফিরিয়ে নেয়। এর কয়েক ঘণ্টা পরেই ইরানে হামলা চালায় ইসরায়েল। এর আগে ২০২৪ সালের এপ্রিলে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। সেখানেও বিপ্লবী গার্ডের কয়েক সদস্যসহ ১১ জন নিহত হন। নূর মোহাম্মদ, স্টার নিউজ।